উভয় পক্ষের হতাহতের সংখ্যা। বদরের যুদ্ধ মুসলমানদের বিজয় এবং কাফেরদের পরাজয়ের মধ্য দিয়ে শেষ হল। এই যুদ্ধে ১৪ জন মুসলমান শহীদ হয়েছিলেন। এদের মধ্যে ছিলেন ৬ জন মুহাজির আর ৮ জন আনসার। যুদ্ধে কাফেরদের অনেক ক্ষতি হয়েছিল। তাদের ৭০ জন নিহত এবং ৭০ জন বন্দী হয়েছিল। নিহতরা ছিল নেতৃস্থানীয় এবং গোত্রের সর্দার। যুদ্ধ শেষ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহতদের পাশে দাঁড়িয়ে বললেন, তোমরা তো সবাই ছিলেন নেতৃস্থানীয় লোক, তোমরা আমার প্রতি ঈমান আনোনি, অথচ অনেকেই আমার প্রতি ঈমান এনেছে। তোমরা আমাকে সহায়হীন অবস্থায় ছিলে, অথচ অনেকে আমাকে সাহায্য করেছে। তোমরা আমাকে বহিষ্কার করে দিয়েছিলে, অথচ অনেকে আমাকে আশ্রয় দিয়েছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহতদের মৃতদেহ টেনে বদরের একটি কূপের মধ্যে নিক্ষেপের নির্দেশ দিলেন। হযরত আবু তালহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে বদরের দিন কুরাইশদের ২৪ জন বড় বড় সর্দারদের লাশ বদরের একটি নোংরা কূপে নিক্ষেপ করা হয়। তখন নিয়ম ছিল যে কোনো কওমের উপর জয়ী হলে ৩ দিন যুদ্ধক্ষেত্রে কাটানো হতো। বদরের ময়দানে ৩ দিন অবস্থানের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাওয়ারির পিঠে আসন পাতা হল। এরপর তিনি পায়ে হেঁটে চললেন। সাহাবারা তাকে অনুসরণ করলেন। হঠাৎ কূপের পাশে তিনি থমকে দাঁড়ালেন। এরপর তিনি বিভিন্ন ব্যক্তিকে সম্বোধন করে বলতে লাগলেন, হে অমুকের পুত্র অমুক, হে অমুকের পুত্র অমুক, তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করলে সেটা কি তোমাদের জন্য ভালো হতো না? আল্লাহ তাআলা আমাদের সাথে যে প্রতিজ্ঞা করেছেন, আমরা তার সত্যতার প্রমাণ পেয়েছি। তোমরা কি তোমাদের রবের কৃত ওয়াদার সত্যতার প্রমাণ পেয়েছ? হযরত উমর রাদিয়াল্লাহু আর্জ করলেন, হে আল্লাহ রাসূল, আপনি এমন সব দেহের সাথে কি কথা বলছেন যাদের রূহ নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, আমি যা কিছু বলছি তোমরা ওদের চেয়ে বেশি শুনতে পাওনি। অপর এক বর্ণনায় রয়েছে যে তোমরা ওদের চেয়ে বেশি শ্রবণকারী নও, কিন্তু ওরা জবাব দিতে পারে না। মদিনায় বিজয়ের সংবাদ। মুসলমানদের বিজয়ের পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীদের সুসংবাদ দেওয়ার জন্যে দূত প্রেরণ করলেন। মদিনার ২টি এলাকায় খবর দেওয়ার জন্যে হযরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করা হল। এর আগে ইহুদি এবং মুনাফিকরা মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে মদিনায় চাঞ্চল্য সৃষ্টি করে রেখেছিল। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হওয়ার খবর পর্যন্ত প্রচার করা হয়েছিল। হযরত যায়েদ ইবনে হারেসাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাসাওয়া নামক উটনির পৃষ্ঠে আরোহিত অবস্থায় আসতে দেখে একজন মুনাফিক বলেই ফেলল যে সত্যি সত্যি মুহাম্মদ নিহত হয়েছেন, যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে এসেছে। ওই দেখ তার উটনি, আমরা এই উটনি চিনি। ওই দেখ যায়েদ ইবনে হারেস যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে এসেছে। এমন হতবুদ্ধি হয়ে পড়েছে যে কি বলবে ভেবে পাচ্ছে না। উভয় দূত মদিনায় উপনীত হওয়ার পর মুসলমানরা তাদের ঘিরে ধরে এবং বিস্তারিত বিবরণ শুনতে লাগল। সব শোনার পর বিজয় সম্পর্কে নিশ্চিত হয়ে মুসলমানরা আনন্দে অধীর হয়ে উঠলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিতে মদিনার আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। যে সকল মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর প্রান্তরে যাননি, তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানানোর উদ্দেশ্যে বদরের পথে বেরিয়ে পড়লেন। হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহধর্মিনী নবীনন্দিনী হযরত রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দাফন সম্পূর্ণ করে আমরা যখন তার কবরের উপরের মাটি সমান করে দিচ্ছিলাম, ঠিক তখনই আমাদের নিকট বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়ের সংবাদ এসে পৌঁছল। হযরত রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ ছিলেন। তার দেখাশোনার জন্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে আমাকেও রেখে গিয়েছিলেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এটা ছিল আমাদের ১১ নম্বর পর্ব। বদরের এই ঘটনাগুলো একটি মহান সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকটুম থেকে নেওয়া হয়েছে। সিরাত বলতে বোঝানো হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, অর্থাৎ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমগ্র জীবনের ঘটনা, আচরণ, চরিত্র, যুদ্ধ, দাওয়াত, শিক্ষা সবকিছু।
পরবর্তী পর্বসমূহ দেখতে আমাদের চ্যানেলে নজর রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।